আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? গত ভিডিওতে আমরা পড়েছিলাম ব্যাঙের সাজা, যেখানে একটা ভুল তথ্যের কারণে বনে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেখানে রাজা তার সিপাহীদের দিয়ে বনের বিভিন্ন পশু পাখিদের ডাকায় এবং শেষমেশ ব্যাঙকে শাস্তি দেয়। আর ব্যাঙের শাস্তি স্বরূপ ব্যাঙের গায়ে কি হয়? দাগ লেগে যায়। তোমরা যারা গত ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গত ভিডিওটা দেখবে, যাতে করে এই মজার গল্পটা সম্পর্কে জানতে পারো। তাহলে চলো আজকে ব্যাঙের সাজার সমাধান আমরা করে ফেলি। নিচের শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করি। দেখো এখানে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো দিয়ে তোমাদের এই শূন্য স্থানগুলো পূরণ করতে বলেছে। দেখো এখানে আছে পিল পিল, কক কক, হেইয়ো হেইয়ো, ঘ্যাঙর ঘ্যাং। পিঁপড়া ড্যাশ করে রাজার দরবারে গেল। যারা গত ভিডিওটা দেখেছো তারা কিন্তু সবাই খুব সহজেই আজকে এই সমাধানগুলো করতে পারবে, তোমরাই পারবে। তাহলে বলো তো এখানে কি হবে? পিল পিল, পিঁপড়া পিল পিল করে রাজার দরবারে গেল। মুরগি কক কক করতে করতে এলো। ব্যাঙ বলল ঘ্যাঙর ঘ্যাং, ব্যাঙের ঠ্যাং ধরে টানতে টানতে বলল হেইয়ো হেইয়ো। এরপর কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি। এখানে কোনটা সঠিক একটা প্রশ্ন দেওয়া আছে, চারটা অপশন দেওয়া আছে। এই চারটার মধ্যে যেটা সঠিক হবে সেটা তোমাকে বলতে বলেছে এবং লিখতে বলেছে। পিঁপড়া পিল পিল করে গেল। পিঁপড়া কোথায় গিয়েছিল বলো তো? শহরের কাছে, মাটির গর্তে, কাঁঠাল গাছের তলায়, রাজার দরবারে। কোনটা হবে? রাজার দরবারে। ভেরি গুড। লেজ থেকে রক্ত ঝরছে কার? হরিণের। ব্যাঙ বেড়াতে গিয়েছিল কোথায়? শহরে। এরপর দেখো বলি ও লিখি। পিঁপড়া রাজার দরবারে গেল কেন? পিঁপড়া রাজার দরবারে কেন গেল বলো তো? বিচার দেবার জন্য। বিচার দেওয়ার জন্য। তাহলে কি লিখবো? পিঁপড়া রাজার দরবারে গেল বিচার দেওয়ার জন্য। কেনর জায়গায় লিখবে বিচার দেওয়ার জন্য। কে মুরগির ডিম ভেঙেছিল? কে হবে বলো তো? সাপ। কের জায়গায় আমরা লিখব সাপ। সাপ মুরগির ডিম ভেঙেছিল। বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? সারস পাখির মুখে। বুলবুলি কোথায় জায়গায় আমরা লিখব সারস পাখির মুখে। বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো বলো তো? খুবই মজার একটা জিনিস, যেটা আমরা গত ভিডিওতে যখন রিডিং পড়েছিলাম তখন জানতে পেরেছি। গল্পের একদম শেষে যে মেইন যে আসামি সে কে ছিল? ব্যাঙ ছিল। ব্যাঙ মিথ্যা গুজব শহর থেকে গ্রামে রটিয়েছিল। এর জন্য ব্যাঙকে শাস্তি দেওয়ার জন্য কি করা হয়েছিল? রাজা সিপাহীকে দিয়ে ব্যাঙকে কাঁঠাল গাছের তলায় নিয়ে যায় এবং চাবুক মারতে লাগে। চাবুকটা যে লাগে কোথায়? কাঁঠাল গাছে, কাঁঠাল গাছের ডালে। কাঁঠাল গাছের ডাল থেকে কষ পড়তে থাকে। যখন চাবুক মারা হয় ব্যাঙের গায়ে না লেগে কাঁঠাল গাছের গায়ে লাগে। কাঁঠাল গাছের ডাল থেকে তখন কষ বেয়ে বেয়ে ব্যাঙের উপরে পড়ে। সেই কষ থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে যায়। এই যে এখানে দেখো এটা আছে। রাজার সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল, চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়লো ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা কি হবে? যে কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো, এটার উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত। এরপর দেখো ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি। এখানে ছবি দেওয়া আছে, ছবিগুলোর নাম বলতে বলেছে এবং একটা করে বৈশিষ্ট্য লিখতে বলেছে। তাহলে প্রথম ছবিটা কার? মুরগি। এখানে লিখব মুরগি। মুরগির বৈশিষ্ট্য কি? মুরগি ডিম পাড়ে। এটা কে? হরিণ। হরিণ লিখার পর বৈশিষ্ট্য লিখব। হরিণের কান অনেক লম্বা। সাপ। সাপ বুকে ভর করে চলে। এটা সারস পাখি। এদের গলা অনেক লম্বা। সারস পাখির গলা কি? অনেক লম্বা।
ব্যাং, ব্যাং ঘ্যাঙর ঘ্যাং করে ডাকে। তারপরে দেওয়া আছে পাখি, এটা কোন পাখি? বুলবুলি পাখি, মাথায় কালো ঝুঁটি দেখা যায়। দেখো বুলবুলি পাখির মাথায় কি আছে? কালো ঝুঁটি আছে। পিঁপড়া, পিঁপড়া পিল পিল করে চলে। এ হলো আমাদের ছবি দেখে নাম এবং নামের বৈশিষ্ট্য। তাহলে আমাদের এটা সমাধান হয়ে গেল। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে খুব সহজেই তোমরা পড়া পেয়ে যেতে পারো। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, সেখানেও খুব সুন্দরভাবে তোমাদের রিডিং পড়ানো হয়েছে এবং প্রশ্নের সমাধানগুলোও করে দেওয়া হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।